এবার যে খবর দেব শুনলে তাজ্জব হবেন। শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার তালিকাতে নাম তোলার অভিযোগ। বসিরহাটের হাসনাবাদের কাঠুরিয়া পাড়াতে সেখানে এই ঘটনা ঘটেছে, যেখানে শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার তালিকাতে নাম তুলেছেন এমনই অভিযোগ উঠেছে। বসিরহাটের হাসনাবাদের কাঠুরিয়া পাড়া এলাকাতে এই ঘটনা ঘটেছে, যেখানে বেআইনিভাবে বাংলাদেশিদের ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ। দোষ ইলেকশন কমিশনের, এমনটা কিন্তু দাবি হাসনাবাদের পঞ্চায়েত সহ সভাপতি। তিনি এই দাবি করছেন, তিনি দোষ দিচ্ছেন এক্ষেত্রে ইলেকশন কমিশনকেই, কারণ বাংলাদেশিদের ভোটার তালিকাতে নাম তোলার জন্য দায়ী ইলেকশন কমিশন, এমনটাই অভিযোগ তাঁর। যে ঘটনা ঘটেছে হাসনাবাদের কাঠুরিয়া পাড়াতে, সেখানেই নিজের শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার তালিকাতে নাম তুলিয়েছেন এক ব্যক্তি, এমনটাই কিন্তু অভিযোগ করা হয়েছে। আর বসিরহাটের হাসনাবাদের কাঠুরিয়া পাড়াতে এই ঘটনা ঘটেছে। সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। সঞ্জিত, কিভাবে ঘটলো এই ঘটনা, কিভাবে সম্ভব? দেখো, একাধিক বাংলাদেশি তারা এই দেশের কাউকে শ্বশুর, কাউকে বাবা সাজিয়ে, আবার কাউকে মা সাজিয়ে অবৈধভাবে ভোটার লিস্টে নাম তুলেছে। দীর্ঘদিন ধরে অভিযোগ হচ্ছিল যে বিশেষ করে উত্তর 24 পরগনা হাসনাবাদ ব্লকে যে কাঠুরিয়া গ্রাম রয়েছে, সেই গ্রামে এলাকায় একাধিক বাংলাদেশের খোঁজ পাওয়া গেছে। আমরা যখন এই খোঁজ দিয়ে এলাকাতে যাই, তখন কয়েকজন বেশ ক্যামেরা দেখে সেখান থেকে চলে যায় এবং ইতিমধ্যে নিয়ে কিন্তু শাসক বিরোধী কিন্তু রাজনৈতিক ভাবে ফায়দা নেওয়ার চেষ্টা করছে। অভিযোগ বিরোধীদের যে অভিযোগ যে তৃণমূল কংগ্রেসটাকে ভোটার লিস্টে নাম তুলে দিয়ে রাজনৈতিক ভাবে তারা সুবিধা নিতে চাইছে, কিন্তু শাসক দলের নেতাদের অভিযোগ এইগুলো বিশেষ করে এই নির্বাচন কমিশন দেখে, অর্থাৎ ভিডিও এবং এইচডিও পুরো বিষয়টা তারা তাদের নজরে এনেছেন। তারা বলেছেন এরা এই ধরনের ঘটনা করা হাতে মোকাবেলা করুক। কিন্তু ইতিমধ্যে এই নিয়ে কিন্তু রীতিমতো রাজনৈতিক উত্তাপ ছড়াতে শুরু করেছে। বারবার যে অভিযোগটা উঠে আসে, বাংলাদেশ থেকে এদেশে এসে এখানে কাউকে বাবা কাউকে মা সাজিয়ে একদিকে যেমন বসবাস করছে এবং ভোটার লিস্টে নাম তুলছে, অন্যদিকে কখনো আবার শ্বশুর ও শাশুড়ি সাজিয়ে এই ঘটনা ঘটাচ্ছে। সব মিলিয়ে গোটা প্রক্রিয়া আমার প্রশাসন নজর রেখেছে এবং তুমি জানো এসআইআর লাগু হওয়ার পর থেকেই কিন্তু চিহ্নিত করার কাজ চলছে। ইতিমধ্যে কিন্তু পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন, যাতে কোনো রকম ভাবে কোনো কিছু বরদাস্ত হবে না এবং সঠিক নিয়ম এবং যারা এই ধরনের যুক্ত অর্থাৎ যারা রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু অবিলম্বে প্রশাসন আইনি ব্যবস্থা নিচ্ছে। ধন্যবাদ সঞ্জিত।